ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে মরিচের দামে নেমেছে স্বস্তি। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ২ দিনে মোট প্রায় ৬৫ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। সোনা মসজিদ স্থলবন্দর সূত্রে জানা যায়, টানা ৮ দিন দুর্গাপূজার ছুটি শেষে শনিবার বন্দর দিয়ে ১০ ট্রাকে ৩০ টন কাঁচামরিচসহ ২১৩ ট্রাক পণ্য আমদানি হয়। পরদিন রবিবার বন্দরে ২৩৮ ট্রাক ভারতীয় পণ্য প্রবেশ করে, যার মধ্যে কাঁচামরিচের পরিমাণ ছিল আরও বেশি। সোনা মসজিদ স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের অফিস সচিব একরামুল হক জানান, পূজার ছুটি শেষে আমদানি কার্যক্রম জোরদার হয়েছে। শনিবারের তুলনায় রবিবার কাঁচামরিচের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও শনিবার থেকে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে স্থানীয় বাজারে মরিচের দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, শনিবার সকাল থেকে ট্রাক ভর্তি মরিচ বন্দরে আসা শুরু করেছে। কাস্টম সূত্রে জানা যায়, শনিবার ১১ ট্রাকে ১০৯ টন ৫২০ কেজি কাঁচামরিচ এবং রবিবার দুপুর পর্যন্ত আরও ৪টি ট্রাকে ৩০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এসব ট্রাক দ্রুত খালাস করে দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। হিলি বাজারে ইতিমধ্যে দাম কমতে শুরু করেছে। রবিবার সকালে পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ২৫০ থেকে ২৬০ টাকা। বন্দরের ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজার বন্ধের কারণে মরিচের বাজার হঠাৎ ঊর্ধ্বমুখী হয়, তবে এখন আমদানি বাড়ায় দাম কমে আসছে। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে কাঁচামরিচ আসছে, যদিও সেখানে বৃষ্টির কারণে সরবরাহ কিছুটা ধীর গতিতে চলছে। হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী বলেন, মরিচ যেহেতু পচনশীল পণ্য, তাই দ্রুত ছাড়ককরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি টন কাঁচামরিচ $৫০০ শুল্কায়ন হচ্ছে এবং প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে ৩৬ টাকা ৪০ পয়সা। তিনি আরও জানান, আমদানির গতি বাড়লে বাজারে কাঁচামরিচের দাম আরও কমে আসবে বলে আশা করা যাচ্ছে। দেশের ২ স্থলবন্দর দিয়ে টানা মরিচ আমদানির ফলে পাইকারি ও খুচরা বাজারে ইতিমধ্যে স্বস্তির ইঙ্গিত দেখা যাচ্ছে।